নমস্কার বন্ধুরা, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। যারা চ্যানেল নতুন আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। পাশে থাকবেন, কাছে থাকবেন। তো আজকে বলবো যে বর্ষাকাল পুরোপুরি চলছে। তো আমরা মাঠে ছাগল চড়াই, আমি বিশেষ করে। তো আমাদের রোপণের কাজ শুরু হয়ে গেছে। রোপণ হয়ে গেলে কিন্তু আমি আর মাঠে ছাগল চড়াতে পারবো না। তো আমার কি করতে হবে, আমাদের ব্যাকআপ রাখতে হবে আমার ঘাস। ঘাস যদি থাকে ছাগল পালন করতে মানে খুব ইজি বা সহজ হয়ে যায়। তো এই জন্য আমি ছাগলগুলা কিন্তু আর মাঠে যাবে না, ঘরে এখন থাকবে। এবং মাঠ থেকে আমি ঘাসগুলা কেটে নিয়ে যাবো, যে ঘাস বাড়িতে আমি দাঁড়িয়ে আছি ঘাসগুলা কেটে নিয়ে যাব, ছাগলগুলাকে ঘাস খাওয়াবো এবং রান্না করে কিছু দানার সংমিশ্রণে এবং ছাগলের কিছু ফিড কিনতে পাওয়া যায়, এই ফিডগুলা রান্না করে একসঙ্গে মিশিয়ে ছাগলগুলোকে খাওয়াবো। কারণ ছাগলের শরীর মেনটেন করা বা তার শরীরকে ধরে রাখা খুব জরুরি, না হলে কিন্তু ছাগল চাষে লাভ করা যাবে না। তো অবশ্যই আমার যারা আছে, অজানা হাইব্রিড আছে, হোয়াইট জার্মান আছে, COCN4 আছে। তো এই ঘাসগুলো আমি ছাগলগুলোকে খাওয়াবো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছাগলের যে খাবারের জন্য কাঁচা ঘাস সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ অনেকে সাইলেজ খাইয়ে থাকেন, অবশ্যই সাইলেজ খাওয়ানো যায়। আমি সাইলেজ ফাইলেজ খাওয়াই না, কারণ সাইলেজের একটা ভালো দাম আছে এবং সাইলেজ ছাগল ততটা বেশি খায় না বা বেশি খাওয়ানো যাবে না। হ্যাঁ, একটা কমের উপরে ওদেরকে মোটামুটি মেনটেন করতে হয়। তাই আমি ঘাস লাগিয়ে রেখেছি এবং আরো পরবর্তীকালে আমি ঘাস বাড়াবো। তো ঘাস বাড়িটা জাস্ট দেখাচ্ছি এই সময় বর্ষাকালে কিভাবে আহ, ঘাস আছে আমার। যেহেতু অজানা হাইব্রিডটা সেদিকে আছে, দেখাবো না, বর্তমান জারাটা দেখাচ্ছি। আর আপনাদেরকে আহ, নতুন একটা জায়গায় ঘাস লাগিয়েছিলাম, ওটা জলের ওপরে। হ্যাঁ, তো সেটা কিরকম হয়েছে দেখাবো। কারণ এর ভেতরে কিন্তু ঢোকা যাবে না, মানে যেভাবে ঘাস হয়েছে ভেতরে ঢোকা যাবে না। ওরা কেটে কেটে একদিক থেকে যেতে হবে। তো এই যে জলে লাগিয়েছিলাম, এখনো কাটিং দেইনি। হ্যাঁ, জলে লাগিয়েছিলাম, হয়ে গেছে। এদিকটা একটু গাছের ছাই আছে, এই জন্য হ্যাঁ ভালো হয়নি। ভালো হয়নি বলতে এই একবার কাটিং এর পর তারপরে হয়ে যাবে। হ্যাঁ, ওই দিকটা ভালো হয়েছে। এগুলা সব কেটে খাওয়ানো খাওয়ানো হবে ছাগলকে। দিলে পুরো পরিষ্কার হলে আবার নতুন করে সুন্দর হয়ে বেরোবে। দেখেছেন? হ্যাঁ, পুরো ঘাস। এই ঘাস, কারণ ঘাস না থাকলে যতই বলি দানা খাওয়াও, যতই বলি অমুক খাওয়াও তমুক খাওয়াও, কিন্তু হবে না। ঘাস দরকার। ঘাস হচ্ছে ছাগল চাষের মেন হাতিয়ার। সবুজ ঘাসের বিকল্প কোনো নেই। এবং বলবো এখন যেহেতু বর্ষাকাল, হ্যাঁ, সেহেতু ছাগলগুলোকে আপনাকে বিশেষভাবে যত্ন নিতে হবে। কারণ এদের যদি খাবার কম হয় তাহলে কিন্তু এরা দুর্বল হয়ে যাবে। আর দুর্বল হয়ে গেলে ছাগলগুলো কিন্তু অসুস্থ হবে ঘন ঘন। আর যদি কোনো দাদা ভাই বা কারোর কাটিং লাগে, ঠিক আছে, দেখছেন পুরো চের বেরিয়ে গেছে, একদম পরিপক্ক কাটিং, তো কল করতে পারেন, খুব অল্প দামে দিয়ে দেবো। হ্যাঁ, কারণ আমার যেহেতু এ সময় ঘাস কাটা চলবে। হ্যাঁ, এগুলো আছে যারা, আর ওদিকটা অজানা হাইব্রিড আছে। হ্যাঁ, দেখছেন যারা গাছের হাইট। হ্যাঁ, পুরো মঠটা লাগানো আছে। এগুলো একবার কাটিং হয়ে গেলে তারপরে আরও বেশি বেশি করে বেরোবে। কারণ যেহেতু মাঠে আমার ছাগলগুলো চড়তো, তার জন্য এই ঘাসগুলো কাটার আমার প্রয়োজন ততটা হয়নি। তার জন্য ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং কাটিংও খুব ভালো মানের পাওয়া যাবে। তো যে দাদা ভাইরা ঘাসের কাটিং খুঁজছেন বা চাইছেন, ওনারা অবশ্যই ঘাসের কাটিং পাবেন। তো ন্যায্য মূল্যে। তো মূল্য বলি না, তবুও যদি কোনো দাদা ভাই কাটিং নেন, হ্যাঁ, ডবল গিটের কাটিং 2 টাকা করে, চারা ঘাসের কাটিং, তো অবশ্যই আপনাকে কিছু বেশি সংখ্যায় নিতে হবে। হ্যাঁ, মিনিমাম 1000 এর ওপরে নিলে, 1000-এর ওপরে নিলে
হ্যাঁ 2 টাকা করে কাটিং নেব। হ্যাঁ ডবল গিটের কাটিং, সিঙ্গেল গিটের কাটিং না। আর যদি কোনো দাদাভাই সিঙ্গেল গিটের কাটিং নেন, হ্যাঁ তো 2000 পিস কাটিং নিতে হবে, 1 টাকা করে দিয়ে দেবো সিঙ্গেল গিটের কাটিং। তো ঘাস থাকলে ছাগল সুস্থ এবং স্বাভাবিক থাকবে এবং ভালো থাকবে। ওই সময় বর্ষাকাল, ছাগলের খামারে অবশ্যই আপনারা চুন, ব্লিচিং ব্যবহার করবেন। ছাগলের ভ্যাকসিনগুলো নিয়মিতভাবে আপনারা দিতে থাকবেন এবং আপনারা ছাগলগুলোকে মানে পেট ভরিয়ে খাবার দেবেন, ঠিক আছে? তো ঘাস না থাকলে পেট ভরে খাওয়ানো মুশকিল ব্যাপার আছে, তারপরে পেট ভরে খাওয়াবেন। কারণ ছাগল পেট ভরে খেলে অসুস্থ কম হয়। কারণ আমার 3 মাস ছাগলগুলা মাঠে ছাড়া ছিল, তো 3 মাসের ভেতরে সেরকম ছাগল অসুস্থ হয়নি। তার কারণ হচ্ছে কারণ ওরা সবসময় পেট ভরে খেতে পেত। তো আজকে এই পর্যন্ত। পরবর্তীকালে আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। তো নমস্কার, সকলকে ধন্যবাদ।